আজকে তোকে মেরেই ফেলবো। আমি সিলেট থেকে এসে তোমার জন্য অপেক্ষা করি, তুমি শুধু বাসা থেকে বের হতে পারতেছো না। ওকে বল ওয়েট করো, আমি আসছি। আর কোনো বাড়তি কথা না। চলে যাও মিরাজ প্লিজ। এই ওকে মারবেন না প্লিজ মিরাজ। আমি এভাবে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি সিলেট থেকে এত কষ্ট করে এত রিস্কে তোমার সাথে দেখা করতে আসতে পারলে তুমি কেন লুকিয়ে আমার সাথে দেখা করতে পারো? কারণটা হচ্ছে তুমি। তোমার সাথে যে আমি প্রেম করছি, লুকিয়ে লুকিয়ে দেখা করছি, এগুলো সবই আমার ফ্যামিলি জেনে গেছে। আর তোমাকে আমি বলেছিলাম না একটু কম কম দেখা করি, 2-3 মাস পর পর দেখা হলে কি হতো। তুমি না আমার মতো করে আমাকে ভালোবাসতে পারো। যদি আমাকে ভালোবাসতে তাহলে বুঝতে 2-3 মাস অপেক্ষা করা আসলে এত সহজ নয়। 2-3 মাস 2-3 বছরের মতো মনে, তুমি ছাড়া আমার কেউ, তোমার বুঝতে হবে। দেখো আমাদের তো যোগাযোগ হচ্ছেই ফোনে, তাই না? তুমি না একলা একলা থেকো না। একলা একলা থাকলে আমার কথা তোমার বেশি মনে পড়বে। তুমি ওখানে ফ্রেন্ড বানাও, তাদের সময় দাও। আমার কোনো ফ্রেন্ড নেই, আর আমি ফ্রেন্ড বানাতেও চাই না। কেন চাও না? অতীতের কথা মনে রাখলে কি সারা জীবন চলবে? তোমার বন্ধুরা তো তোমাকে ভুলেই গেছে, আমাকেও ভুলে গেছে। কে বলেছে ভুলে গেছে? আমি ওদের ভুলে গেছি, তাহলে ওরা কিভাবে আমাকে ভুলে যাবে? তাহলে তাদের সাথে তোমার যোগাযোগ নেই কেন? দরকার নেই যোগাযোগের। আর যোগাযোগ না থাকলে তুমি এটা ভেবো না বন্ধুত্ব শেষ হয়ে গেছে। যোগাযোগ না থাকলে যদি বন্ধুত্ব শেষ না হয়, তাহলে 2-3 মাস দেখা না করলে প্রেমও শেষ হবে না। আমি তো তোমাকে বলিনি প্রেম নষ্ট হয়ে গেছে, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে এটাই বলেছি। তাহলে বন্ধুদের ছাড়া থাকতেও তো কষ্ট হচ্ছে। বিকজ অফ ইউ, কারণ তারা তোমাকে ছোট করেছে। এখন সব দোষ আমাকে দিচ্ছ। তোমাকে বলেছি না তুমি আর আমাদের বন্ধুদের কথা তুলবে। কেন তুলবো না? আমি খুব ভালো করেই জানি তুমি এখন ওদের মিস করো, আর এখন ওদের পছন্দ করো। কখনোই না, আই হেট দ্যাট। এই যে ওদিক কি? না না কিছু না। দেখেন তো ভাই সিনেমাটা চলছে না কেন? আপনার তো নেট শেষ হয়ে গেছে। নেট কিনতে কিনতেই টাকা শেষ হয়ে যায়। দেন। আমার বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। আমি কি আর সিলেটে চলে যাবো নাকি থেকে যাবো? চলে যাও, কারণ বাবা যদি জানতে পারে তুমি আবার আসছো, তাহলে তোমাকে মারবে, আমাকেও মারবে। বাই। আমার দেশের বাড়ি ভোলা। আরো ম্যাডামের পাঠা দেওয়ার জন্য আগে সে আমার চাকরিটা দিছে। আমার চাকরিতে অবশ্য একটা এক্সট্রা ইনকাম ছিল। আরো ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে দেখা করে দিলে একটা ইনকামটা পাইতাম। এখন আর একটা ইনকামটা পাবো না। ভাই দেখেন তো সিনেমাগুলো গেছে। থাকছে। আচ্ছা একটা কথা বলি। আরে ভাই বলি বলি করে বলো না কেন? বন্ধু না, কি বলো বলো। আর ওই আমার বন্ধু ছিল। আর ওর কোনো বন্ধু নাই, একটা বয়ফ্রেন্ড আছে। ওর ওই বয়ফ্রেন্ড আমার বন্ধু ছিল। চাপা মারো না। সে বলো তো বয়ফ্রেন্ডের নাম কি? মিরাজ। মিরাজ তোমার বন্ধু? কেন বিশ্বাস হয় না? ছবি দেখবা? আরে হ্যাঁ তাই তো, তোমার বন্ধু তো বিপদে আছে। কেমন বিপদ? আজকে সকালে আরো বাপের ফোনে একটা কল আসে। ভাই ফোন দে। কি হলো, লাইন কেটে দিলে কেন? হ্যালো আরোহী, ফোন ধরতেছো না কেন? আমি সিলেট থেকে এসে তোমার জন্য অপেক্ষা করি, আর তুমি শুধু বাসা থেকে বের হতে পারতেছো না। ওকে বল ওয়েট করো, আমি আসছি। কোনো বাড়তি কথা না। ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা যা, এবার গিয়ে তোর মিরাজের সাথে দেখা কর, কোনো অসুবিধা নেই। আর তোরা সবাইকে নিয়ে বেরিয়ে পড়। এবার যেন এই ছেলে কোনোভাবে হাত ছাড়া না হয়। পারবে না, যা যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুরে আয়। আজকে তোকে মেরেই ফেলবো। আমি তোমাকে নিষেধ করেছিলাম না আসতে, এখন আমার ফ্যামিলি তোমাকে আর আমাকে দুজনকে মেরে ফেলবে। তোমাকে ছাড়া আমি এমনিতেই তো তিলে তিলে মরে যাচ্ছি। তিলে তিলে মরার চেয়ে দ্রুত মরে যাওয়া অনেক ভালো। তোমার যদি এতই মরার শখ থাকে তাহলে মর। তোমাকে আমি বারবার বোঝাচ্ছি, তারপর তুমি বেহায়ার মতো সিলেট থেকে চলে আসতেছো কেন? হ্যাঁ আমি বেহায়া, কারণ আমি প্রেমিক। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। তোমাকে নিয়ে না আমি আর পারছি না, আমাদের ব্রেকআপ। তুমি এক্ষুনি সিলেট চলে যাও, আমার পিছু পিছু আসবে না। প্লিজ আরোহী, আরোহী প্লিজ তুমি ব্রেকআপ করো না। আচ্ছা বলো আমি কি করলে তুমি আমাকে ভালোবাসবে? মিরাজ প্লিজ তুমি সিলেট চলে যাও। মিরাজ তুমি আইসো না আমার পিছে পিছে। ওকে মারবেন না প্লিজ, প্লিজ ওকে ছেড়ে দেন। আমরা সবাই জানতাম ওই মেয়ের জন্য মিরাজ মরবে। সেটাই হয়েছিল।
আরোহীর বাবা মিরাজের উপরে তো রেগেছিল কেন? কারণ ওর বাবা আর এমপি আমাদের উপর রাখছিল, ওরা আমাদের কারণে কেস খেয়েছিল আর সেই কেসের কোনো সমাধান পাচ্ছিল না, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত মিরাজ আর আরোহীর প্রেমের সম্পর্কটা ওরা মেনে নিতে পারছিল না। মিরাজ যে মাঝে মাঝে লুকিয়ে আরোহীর সাথে দেখা করতো, এটা কি আরোহীর বাবা জানতো? হ্যাঁ, আরোহীর বাবা এই ব্যাপারটা জানতো, আর সেই দিন মিরাজ হাতে নাতে ধরা খেয়েছিল। তুই তো সেদিন শুনেছিলি মিরাজকে ওরা মেরে আটকে রেখেছে, তুই ওকে হেল্প করতে যাসনি, পুলিশের কাছে যাসনি? বন্ধু বিপদে পড়েছে আর আমি কি বসে থাকবো? বন্ধুর জন্য আমি জীবনও দিতে পারি। যদিও মিরাজের সাথে সেদিন থেকে আমার আর কোনো কথা হয়নি। স্কুল জীবনের বন্ধু শত্রু হয়ে গেল, যখন কোনো বিপদে পড়বে আমি সবসময় তাদের পাশে থাকবো। সেটাই তো হওয়ার কথা। কি করেছিলি তুই মিরাজের জন্য? ভাই তুমি ওকে যেভাবে হোক ছাড়ানোর ব্যবস্থা করো। আমি কিভাবে ছাড়াবো? ওকে মেরে আন্ডারগ্রাউন্ডে একটা রুমে আটকে রাখছে। ওকে বের করার কোনো না কোনো উপায় তো হবে, হাতের অন্ধকারে গোপনে বের করানো যাবে না? আরে না, এটা অসম্ভব। সম্ভব, তুমি পারবে। আমাকে মেরে ফেলবে। তাহলে কি করব? পুলিশের কাছে যাব? হ্যাঁ, সেটা যেতে পারো। আচ্ছা ঠিক আছে। কিরে এখনো ভালোবাসোস? আমি ওরা অনেক ভালোবাসি। কিরে তুই থামছিস কে? মার। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো। সালাম আলাইকুম। ওই ছেলের কি অবস্থা? ভাই উদ মারছি মালটারে। তো প্ল্যান কি? দৌড় সিজন একবার ছাড় মনে ওরে। ঠিক আছে, রেখে দে। ঠিক আছে ভাই। বাবা প্লিজ তুমি ওকে ছেড়ে দাও, ওর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এর আগেও তো এই কথা বলেছিস, কথা রেখেছিস। এবার রাখবো বাবা, ওই ছেলে আমার সাথে আর কোনো যোগাযোগ করতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করবো কিভাবে বলো? আমার তো উচিত তোমাকে তালা দিয়ে ঘরে আটকে রাখা। স্যার আমার বন্ধু বিপদে পড়েছে, প্লিজ ওকে বাঁচান। কি হয়েছে? স্যার আমার বন্ধু মিরাজ সিলেটে থাকে, ও আজকে এখানে এসেছে আকিস চৌধুরীর মেয়ের সাথে দেখা করতে, কিন্তু আকিস চৌধুরী স্যার ওকে মেরে বাসায় আটকে রেখেছে। প্লিজ স্যার আপনি কিছু করুন। আপনি নাজিয়ার বন্ধু শান্তনা? জি স্যার। বসুন। আপনারাই তো আকিজ সাহেব এবং এমপি সাহেবকে নাজিয়া হত্যা মামলায় ফাঁসিয়েছে। কি বলেন স্যার? আমরা ফাঁসাবো কেন? ওরাই নাজিয়াকে হত্যা করেছে, আর মিরাজকে আটকে রেখেছে, ওকেও হত্যা করার চেষ্টা করছে। সত্যি বলছেন? জি স্যার। কিন্তু আপনার কথা যদি মিথ্যা হয়? কেন স্যার মিথ্যা কেন বল? নাজিয়ার মা আপনার নামে যদি কেস করে তাহলে আপনাকে থানায় আসতে হবে। পারমিশন ছাড়া আপনি ঢাকার বাইরে কোথাও যেতে পারবেন না। যখন প্রয়োজন হবে আপনাকে কল করা হবে, সঙ্গে সঙ্গে আপনি থানায় আসতে বাধ্য থাকবেন। জি স্যার। আসুন। এরপর কি হলো? পুলিশ ওখানে যায়নি? হ্যাঁ গিয়েছিল। তো পুলিশ ওখানে যাওয়ার আগেই কি ওরা মিরাজকে মেরে ফেলেছিল? না। তাহলে মিরাজ মরলো কিভাবে? তুই কি পুলিশের উপর সবকিছু ছেড়ে দিলি? আমি কি করব? পুলিশ তো আমাকে নাজিয়া হত্যার জন্য দায়ী করেছে। তাই তুই ভয় পেয়ে পালিয়ে গেলি? বন্ধুকে বিপদে ফেলে তুই পালিয়ে গেলি? তুই মিরাজকে হেল্প করতে পারলি না? কে বাঁচাতে পারতি না? সিলেট থেকে মিরাজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসতো, ওই আমার সঙ্গে তো দেখা করেনি, ও তো আমাকে বন্ধুই মানতো না। আরে তোর সাথেও তো আমার 3 বছর কোনো যোগাযোগ নেই, তাই বলে কি তুই আমার বন্ধু না? তোর কোনো বিপদ শুনলে আমি এগিয়ে যাব না? আমি যাইনি মানে? তাহলে কি তুই গিয়েছিলি? আমি থানাতে গিয়েছিলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল আমি সব করেছি। আরোহীর বাসাতে যে মিরাজকে পাইনি, কি হয়েছিল সেদিন? এই ছেলে, স্যার? নাম কি তোমার? মাহিন। মাহিন। মিরাজকে কোথায় লুকিয়ে রেখেছো? কোন মিরাজ? স্যার আসসালামু আলাইকুম। আপনি এখানে? তোমরা যে ছেলেটাকে ভেতরে লুকিয়ে রেখেছো তাকে বের করে দাও। স্যার কোন ছেলে? নাটক করছো? স্যার আমি আঙ্কেলকে ডাক দিচ্ছি। এই মাহিন চল। জি ভাই চলেন। বাড়ির ভেতরটা খুব ভালো মতো সার্চ করো। আঙ্কেল পুলিশ আসছে। কেন পুলিশ কেন? মিরাজকে খুঁজতে। আমরা তো এই বাড়িতে কাউকে লুকিয়ে রাখিনি, তাহলে পুলিশ কেন? আবেদিন ওই রুমটা সার্চ কর। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা এইভাবে বাড়িতে ঢুকলেন কেন? ওসি সাহেব কোথায়? আর নিচে আছে, উপরে উঠবে না। ভালো কথা, উনি ওপরে উঠবেন না, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। আবেদিন তুমি ওই রুমে যাও। আরে ওখানে আমার মেয়ে আছে, অসুস্থ, ওই ঘর খোলা যাবে না। হ্যালো স্যার, একটা বন্ধ রুম পেয়েছি। আপনি নাকি আমার বাড়ি ভাঙার পারমিশন দিয়েছেন? আপনার বাড়ি ভাঙতে বলিনি, দরজা ভাঙতে বলেছি। ওই একই কথা, যদি ভাঙতেই হয় তাহলে আপনি নিজে উপরে এসে ভাঙুন। এই দরজা ভাঙার কাজটা কি আমার নিজ হাতে করতে হবে? হ্যাঁ স্যার। আবেদিন দরজা ভাঙো। দরজা খুলে দে। বলেছিলাম তো যে এখানে কেউ নেই, শুধু শুধু আমার দরজাটা খোলালে না। যান নিচে যান। স্যার বাসায় কাউকে লুকিয়ে রাখা হয়নি। দেন মুভ। বাবা তুমি মিরাজকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। ঠিক করে বলতে হয় না। ঠিক আছে, আমি মিরাজকে ছেড়ে দেব। ছেড়ে দেবো না, এক্ষুনি বলো তুমি ফোন দিয়ে।
ছেলেটাকে ছেড়ে দে। ওকে বলে দিবি যে ও যেন এই শহর ছেড়ে চলে যায় আর কখনো এই শহরে ফেরার চিন্তাও না করে। ওকে ভাই, ওই ওরে ছেড়ে দে। বলেছি ছেড়ে দিবে। তোকেও একটা কথা বলে রাখি, ভবিষ্যতে তুই যদি কোনোদিন মিরাজের সাথে সামান্য যোগাযোগ করার চেষ্টা করিস, যা ফোনে হোক কিংবা ইন্টারনেটে, তুই কিন্তু মিরাজকে বাঁচাতে পারবি না। ঠিক আছে বাবা, আমার কথা দিচ্ছি আমি ওর সাথে কোনো যোগাযোগ করবো না। মারুফ, হ্যাঁ ভাই। ছেলেটাকে খুন করে গুম করে ফেল, বডি কেউ যেন জানতে না পারে। আরে ও হচ্ছে নাজিয়া হত্যা মামলার অন্যতম সাক্ষী, কোনোভাবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না। ওকে ভাই। হ্যালো শান্ত,